জিনিস যা যা তৈরি করবো তাদের একটা কি একটা নাম থাকবে। যেমন বিল্ডিং করার জন্য ওয়াল লাগে, কলাম লাগে, রেনফোর্সমেন্ট লাগে, তারপরে উইন্ডো লাগে, ডোর লাগে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কী করবো লাইন তৈরি করবো। লাইন তৈরি করার জন্য আমরা লেয়ার তৈরি করবো, ওদের নামে নামে একটা লেয়ার তৈরি করবো। তার জন্য এখান থেকে লেয়ার প্রপার্টিসে ক্লিক করতে পারো, করলে এরকম লেয়ার বক্স আসবে। আর না হয় এলাইনটা দিলে হয়ে যাবে। কেমন এলাইনটা দিলে হবে, এখান থেকে কন্ট্রোল এন দিলে হবে, বা এই পয়েন্টটাতে ক্লিক করলে এরকম অনেকগুলো লেয়ার তৈরি হবে। লেয়ার ওয়ান, লেয়ার টু, লেয়ার থ্রি তৈরি হবে। ঠিক আছে, তা আমি ধরো লেয়ার ওয়ান ক্লিক করলাম, এখানে নাম পরিবর্তন করে ওয়াল এগুলোর কোনো পরিবর্তন করার দরকার নেই, কারণ এগুলো ফ্রিজ অন লক প্রিন্ট এগুলো যদি আমরা পরিবর্তন করি প্রিন্টের সময় আসবে না, মানে এগুলোর কাজ আছে, এগুলোর কাজ আরেকদিন দেখাবো। হ্যাঁ, এটার কালার কি দেখতে চাচ্ছ? হোয়াইট, হোয়াইট থাক। লাইনটা কি কন্টিনিউ দেখতে চাইতেছ না আদার্স আরও লোডে আসে আরও অনেক ধরনের লাইন? আমি যেহেতু এটা ওয়ার্ড কন্টিনিউয়াস সলিড লাইনই কেন এটা কাটি দাও, সলিড লাইন যেটা আছে এটাই থাকে। তারপরে লাইন হোয়াইট, লাইনের একটা পুরুত্ব, লাইনের একটা কি দিতে হবে কত কত দিতে হবে 18। মানে প্রিন্ট করার সময় মোটা চিকেন দেখা যাচ্ছে ওই যে অনেক মোটা মোটা আছে, ওই এতটুকু দিন মোটা লাগবে না। ওকে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আসো আরেকটা লেয়ার, ধরো এটা আমার উইন্ডো করলাম। এখান থেকে উইন্ডোর কালারটা আমি এখান থেকে ধরো এটা দিয়ে দিলাম। ওকে, তারপরে উইন্ডোর একটা লাইন ওয়েট দিয়ে দিলাম। এটা আমি চাইতেছি আরেকটা লাইন নিব, এটা ধরো ব্রেক লাইন বা ডট লাইন নিলাম। এটার কালার দিলাম। ধরো এখান থেকে আমি এটা লাইন ওয়েট 18, এখন কন্টিনিউ রাখবা। তুমি চাইতে সেটা অন্য রাখবো, তাহলে এটা নিয়ে আসো, এটা সিলেক্ট করো। ডট লাইন এখানে আসছে, আমি এটা করলাম, এটা নিয়ে আসি। এবার এটা সিলেক্ট করে ওকে করতে হবে, তারপরে এটা ডট লাইন হবে। এই যে দেখছো লাইন পরিবর্তন, কাজ শেষ। ধরো বাকিগুলো আমি করলাম না, এখানে আসো, এই যে লেয়ার, হ্যাঁ এখান থেকে যে রুট জায়গায় যা যা তৈরি করছে সব এখানে চলে আসছে। আমি করছি ওয়াল, উইন্ডো 1 2 3 এগুলো। আমি উইন্ডোতে ক্লিক করলাম বা ওয়ালে ক্লিক করলাম, ধরো উইন্ডোতে ক্লিক করলাম। এখন তুমি লাইন টানো, উইন্ডোর আদলে সব হবে, বুঝছো? এখন তুমি ডট লাইনে ক্লিক করো, লাইন নাও, সব কিছু এর আদলে হবে। এটা কিন্তু সলিড না, দেখো এটা লাইনের কালারটা চেঞ্জ, না এখানে হোয়াইটটা কম আছে, স্কেলটা বাড়ানোর জন্য আমি কোথায় গেছি দেখো, এটা সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করলাম। হ্যাঁ, এন্টার প্রপার্টিস, এখান থেকে আমি 8 দিলাম, কালার পরিবর্তন হয়েছে। এই যে দেখছো ছোট বেশি তো হয়েছে না? হ্যাঁ, তুমি তো উইন্ডো ওয়ালটা দেখো, ওয়ালটা কিন্তু সলিড লাইন নিচে সলিড। ঠিক আছে, তাহলে লেয়ারের কাজ বুঝছো তো? এখন আমি এই লেয়ারটা ধরতেছি, দেখছো এই লেয়ার শো করতেছি, এখন এই লেয়ারটা ধরতেছি, এটা শো করতেছি। আমার অনেক সময় পরিবর্তন করা লাগতে পারে, শুধু এই লেয়ার হবে, তখন আমি এটা সিলেক্ট করলাম। হ্যাঁ, বা এখানে একটা সিলেক্ট করলাম, করে সিলেক্ট সিমিলার, এই রিলেটেড যতগুলো লেয়ার আছে সব সিলেক্ট করতেছে। সিলেক্ট সিমিলার দরকার, সব সিলেক্ট দেখো এই লেয়ার নামে সব সিলেক্ট করতেছে, সিলেক্ট সিমিলার সব সিলেক্ট। ঠিক আছে, তার মানে এটার লেয়ারের সুবিধা আছে, অনেক সুবিধা। আমি অনেক সময় এই লেয়ারটা বাদে অন্যগুলোকে প্রিন্ট করতে চাই, তখন আমরা কী করবো, এটাকে আনলিস্ট সিলেক্ট করে দেবো। যে এখানে প্রিন্টের অপশনটা অফ করে দেবো। কোথায়? এখানে দেখছো না ভিতরে প্রিন্টের অপশনটা অফ করে দিলে তখন এটা কি প্রিন্ট হবে না। লেয়ার এইভাবে তৈরি করলাম আমরা, ধরো ওয়ালটা তৈরি করলাম।